শুভ সন্ধ্যা সবাইকে। আমি মল্লিক ওয়াসিউদ্দিন তামি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছি এখন। আর এখানে এসে একটা জিনিস যেটা ভালো লাগলো যে এখানে বৈচিত্র্যময় মানুষ আছেন। একজন কবি কবিতা পড়ে গেলেন, উনি জুলাইকে বিপ্লব বলছেন। আর আমি আমার জায়গা থেকে, আমি আমার রাজনৈতিক জায়গা থেকে, আমিও যেমন জুন থেকে এবং পরবর্তীতে জুলাইয়ের 1 তারিখ থেকে যখন আন্দোলন শুরু হলো তৎকালীন সময় থেকে একদম যুক্ত ছিলাম, কিন্তু আমার কাছে এটা গণ অভ্যুত্থান মাত্র। কিন্তু পরিতাপের বিষয় এই যে আমরা এটাকে বিপ্লব বলি কিংবা গণ অভ্যুত্থান, কোনো অর্থেই কিন্তু এটা যতটুকু সফল হবার কথা ঠিক ততটুকু সফল আসলে কোনোভাবেই হয়েছে বলে বলা যায় না। কারণ এই যে আমাদের জুলাইয়ের পরে আগস্টের পরে যে আমরা নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছিলাম, সেই সরকারের পক্ষ থেকে আমাদের যে বেসিক একদম মৌলিক যে কয়েকটা চাহিদা ছিল, সেই কয়েকটা চাহিদা পূরণ করতে কিন্তু তারা মোটামুটিভাবে ব্যর্থ হয়েছে। আমরা একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থার শুরু, একটা প্রারম্ভিক আলাপ চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম রাজনৈতিক একটা ঐক্য হোক, কিন্তু নানাবিধভাবে নানা কায়দায় এই ঐক্যকে কিন্তু বিভিন্নভাবে বিনষ্ট করা হয়েছে। আপনি দেখেন এই যে আমরা এখানে জুলাইয়ের নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। নয়া রাজনৈতিক বন্দোবস্ত এখন যেটার মাধ্যমে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছিল যে ঐক্যমত্য কমিশন এবং একটা রাজনৈতিক ঐক্যমত্যের বিষয়টা, সেই কমিশনে দেখা গেল কমিশনের আলাপের মাধ্যমে আমরা যেটা জুলাই একটা সনদ স্বাক্ষরিত হলো, আবার জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার একদম কয়েকদিন পরেই আমরা দেখলাম একটা আদেশ রূপে একটা আইন করা হলো, যার মধ্যে যারা এই যে জুলাই সনদ স্বাক্ষর করলেন তারাই দাবি করলেন যে আমাদের স্বাক্ষরিত জুলাই সনদ আর এই আদেশের মধ্যে খুব একটা মিল নাই। তো এই যে একটা ফক্কিকারের রাজনীতি, এই যে একটা ধান্দাবাজির রাজনীতি আবার শুরু হলো, যে বিভিন্নভাবে এই যে অনৈক্য রাজনীতি, এটাকে ধরে রাখতেই হবে, একদম দরকার হলে ফরমালিনে মিশিয়ে সেই অনৈক্যকে ধরে রেখে বাংলাদেশকে পরিচালনা করতে হবে। এবং একই সাথে আরেকটা ঘটনা আমার কাছে, এটা আমরা আসলে জানতে পেরেছি অনেকটা নতুন যে রাজনৈতিক সরকার সেটা প্রতিষ্ঠা হওয়ার পরে, এই যে হামের টিকা, আপনারা দেখেন হামের টিকা একদম সিস্টেম্যাটিক্যালি বন্ধ করা হলো, যার ফলে দেখা গেলো যে যখনই নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল তখনই দেখা গেলো যে শিশুদের মানে গণহারে মৃত্যু হচ্ছে। তো এই যে একটা ক্যালাস এবং বিভিন্ন ধরনের এই যে অনৈক্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির যে বিভিন্ন ধরনের বীজ বপন করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, আমাদের রাজনৈতিক বন্দোবস্ত কিংবা ফ্যাসিবাদ বিলোপের যে ধারা, সেটা কিন্তু ওই সময়টা থেকে একটু ভিন্ন দিকে চলে এসেছে এখন। তো সেই দিকের আলাপ করলে আমরা আসলে বর্তমানের আলাপটা একটু বেশি করা লাগে, যে আমরা আসলে এই যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত করতে করতে কত দূর আসতে পারলাম। যারা এই যে দ্য ফ্রেজ নয়া রাজনৈতিক বন্দোবস্ত সবচেয়ে বেশি প্রচার করতেন, তাদের আজকাল রাজনীতির মেইন উদ্দেশ্য এবং একদম মৌলিক কাজ কারবার হয়ে গেছে যেন বিষোদ্গার করা, যেটা আমরা সবচেয়ে বেশি দেখতে পারতাম দুঃখজনকভাবে যে পতিত ফ্যাসিবাদী সরকারের যে স্বৈররানী ছিলেন শেখ হাসিনার মধ্যে, যে তার মাঝে মধ্যে 15-20 মিনিটের বক্তব্যের মধ্যে পুরোটাই থাকতো বেগম খালেদা জিয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা অন্য যে কোনো যারাই তার বিরুদ্ধে একটু কণ্ঠ উচ্চারণ করেছেন তাদের বিরুদ্ধে বিষোদ্গার করতে করতে, সেই বিষোদ্গার করতে করতে দেখেন একটা শিক্ষার্থীদের জনদাবির বিরুদ্ধেও কিন্তু সে একটা বিষোদ্গারের ভাষা নিয়ে আসলো। এই যে বিষোদ্গার এবং কুচ্ছা রটনার রাজনীতি, তার পরিণাম হিসেবেই কিন্তু এই জুলাই আন্দোলনের মধ্যে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন। সেটা থেকেও শিক্ষা না নিয়ে এখন দেখতে পাচ্ছি আমরা সেই গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি ক্রেডিট নেওয়া নেতারা এখন বলছেন যে না, কথার উত্তর কথাতেই দিতে হবে। ভাই, কথার উত্তর যদি আমরা কথাতেই দিতাম তাহলে তো এই জুলাই আন্দোলন কখনোই হতো না। শেখ হাসিনা তোমাদেরকে আমাদেরকে বলেছে রাজাকারের বাচ্চা, সেটাকে আমরা শেখ হাসিনাকে বলতাম অন্য কিছু, গালি দিয়েই ছেড়ে দিতাম, তখন তার গণ অভ্যুত্থান হতো না। তো এই ধরনের এখন যে ভাওতাবাজি কথা, এই ভাওতাবাজি কথার মাধ্যমে আসলে এই যে অনৈক্য রাজনৈতিক অনৈক্য এবং পূর্ববর্তী যে টক্সিসিটি, সেটা ফেরত আনার একটা চেষ্টা করা হচ্ছে। আমি একটা জিনিস ভাবলে অবাক হই, যে মানুষগুলার কারণে বিগত সময়ে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, বিগত সময়ে যারা আমরা আমাদের আন্দোলন সফল হওয়া দূর থাক, আমরা আমাদের বেসিক সিটিজেন রাইটস সেটাই পাই নাই, আমরা শিক্ষাঙ্গনগুলোতে মুক্তভাবে রাজনীতি করতে পারি নাই, যাদের সমর্থন পুষ্ট এই যে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের মাধ্যমে, তারাই এখন বলছেন যে আপনারা তো 17 বছরে কিছু করতে পারলেন না, আমরা নামিয়ে দিয়েছি। বিষয়টা হলো, এই বিগত 17 বছরের যদি প্রেক্ষাপট রচনা না হতো তাহলে জুলাই কিন্তু কখনোই হতো না। এবং যারা প্রেক্ষাপট রচনা করেছে তাদের স্যাক্রিফাইসও কি এই জুলাইতে কম ছিল? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যেটা প্রতিনিধিত্ব আমি করি,
সেটা থেকে প্রায় 143 জন শহীদ রয়েছেন জুলাই আন্দোলনে, শুধু এই জুলাই আন্দোলনে। তার পরবর্তীতে আপনারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধরেন, সেখানে কিন্তু অর্ধসহস্রাধিক একদম লিস্টেড শহীদ রয়েছেন, কিন্তু আমরা হয়তো আরও বেশি খবর নিলে সেটা হাজারের কোটাও পার হতে পারে। তো এই যে ইমেন্স স্যাক্রিফাইস, সেটাকে ছোট করার রাজনীতি তো কখনোই একটা নয়া রাজনীতি কিংবা একটা সুস্থ রাজনৈতিক বন্দোবস্তের পরিচায়ক হতে পারে না। আপনি নিজের রাজনৈতিক পরিচয় এস্টাবলিশ করতে যেয়ে অন্য মানুষকে গালিগালাজ করবেন, অন্য মানুষের পরিবার নিয়ে টানাটানি করবেন, তো সেটা আসলে কখনোই সুস্থ রাজনীতি নয়। আমরা এটাকে আসলে নয়া রাজনৈতিক বন্দোবস্ত বলার চেয়ে ভণ্ডবস্ত বলাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যাই হোক, এখানে আসলে পরিতাপের কথাই বেশি বলা হচ্ছে, কিন্তু আশাবাদী আমি আসলে নতুন এই যে গণতান্ত্রিক সরকার এখন এসেছে জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমি এটাতে আসলে অনেক বেশি পজিটিভ সাইন্সই দেখতে পাচ্ছি। বিশেষত ওনার যে পাবলিক রিয়াকশন ওনার প্রতি আমরা এখনও দেখতে পাচ্ছি যে এটা খুবই পজিটিভ, এবং মূলত গণতান্ত্রিক ধারায় ফেরত যাওয়া। আবার এই যে বিগত এই যে ফ্যাসিবাদী সময়কার যে কি বলবো, ভুয়া বিভিন্ন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিধ্বস্ত করে ফেলা হয়েছিল, সেই ধ্বংসস্তূপ থেকে আবার যে উঠে আসার প্রক্রিয়ায় আমরা আছি, মূলত আমার কাছে মনে হয় সেটাই নয়া রাজনৈতিক বন্দোবস্ত। এবং আমরা একটা নতুন পথে যাত্রা শুরু করেছি, 4-5 মাস মাত্র হলো এই সরকারের। যদিও বিভিন্ন ধরনের সাইন্স আমরা দেখছি, বিভিন্ন ধরনের কমতি কিংবা বিভিন্ন সফলতার, আমরা আমাদের কথা বলার যে অধিকার সেটা তো এক্সারসাইজ সবসময়ই করতে পারি। সেটা আমাদের আমরা যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন, আমরা যেমন জারি রাখবো আমাদের আভ্যন্তরীণ পর্যায়ে, আপনারা যারা বাইরের আছেন আপনারাও সমালোচনা জারি রাখবেন, কারণ নীরবতা তো ফ্যাসিবাদের ভাষা। আর ফ্যাসিবাদের বিলোপ যেহেতু হয়ে গিয়েছে, আমরা সবসময়ই সমালোচনা এবং আলোচনাকে অ্যাপ্রিসিয়েট করব, স্বাগত জানাবো। কিন্তু অবশ্যই আমার মনে হয় যে আমাদের সকলেরই এটা মনে রাখা উচিত যে আমরা যারা আলোচনা বা সমালোচনা করি, আমরা যারা রাজনীতি করি, আমাদেরকে মানুষ দেখে, আমাদের থেকে শিখতে চায়। তো এই সব উদাহরণ, এই আলোচনা সমালোচনার ভাষা যেন এমন না হয় যাতে করে মানুষের আমাদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমি এ পর্যায়ে অনুরোধ করব